এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসির বড় একটি অর্ডার এই রাতে এসে হাজির হলো। খুব গুরুত্বপূর্ণ একটি অর্ডার কপি। কেন বলবো, এখানে এসসি এসটি পিএইচ ক্যাটাগরির কাস্ট আপনারা পরিবর্তন করতে পারবেন। তো পুরো বিষয়টি আমরা দেখে নেব। আপনারা জানেন যে বর্তমান ডিভিশন বেঞ্চের সমস্ত মামলাগুলো জাস্টিস দেবাংশু বসাকের নেতৃত্বাধীন বেঞ্চে হচ্ছে। এই বেঞ্চে আজ শুনানি ছিল। সেটার উপরে ভিত্তি করে রাজ্য সরকারকে বাধ্য হলো, কারণ রাজ্য সরকার ভুল পথে পরিচালিত হচ্ছিল। একাধিক মামলা করার পরে সেই সিঙ্গেল বেঞ্চের মামলাকে তারা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ অর্ডার দিতে বাধ্য হয়। শেষ পর্যন্ত সমস্ত কিছু সংশোধনের অর্ডার দিল। কিন্তু দুটি ভিন্ন বিষয় রয়েছে, 9-10 এর ক্ষেত্রে একরকম, একাদশ দ্বাদশের জন্য আর এক রকম। তো প্রিয় বিষয়টি আপনারা দেখতে থাকুন। মেমো নম্বর দেখুন, 16/12/2025। দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট ইন কমপ্লায়েন্স উইথ দ্য সারমন অর্ডার ডেট 16/12/2025 পাস বাই দ্য অনারেবল হাইকোর্ট এট ক্যালকাটা ম্যাট 2/5/2025। আজকে অর্ডারটি হয়েছে। অনলি দোজ ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর ক্লাস 11-12 it is second SLS to 2025 who have filed writ petition regarding the change of the respective categories SC STPAs before 2:30 PM on 16/12/2025 shall be allowed to edit their categories up to 8:30 PM on 17/12/25 by logging into their respective dashboard at the official website of the commission. যারা 16/12/2025 আড়াইটের মধ্যে, মানে আজকে আড়াইটের মধ্যে যারা কলকাতা হাইকোর্টে রিট করেছে একাদশ আর দ্বাদশের ক্ষেত্রে, তারা আগামীকাল নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে তাদের অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ডে লগ ইন করে তারা 8:30 পর্যন্ত কিন্তু এই এসসি এসটি পিএইচ ক্যাটাগরি তারা চেঞ্জ করতে পারবে। কিন্তু নবম দশমের ক্ষেত্রে একটু ভিন্ন নির্দেশ আসলো। মেনশনিং দ্য রিট পিটিশন নাম্বার ইজ ম্যান্ডেটরি ফর ক্যান্ডিডেট অফ ক্লাস লেভেল 11-12। ইট ইজ টু বি, তাদের যে রিট পিটিশন নাম্বার সেটা মেনশন করতে হবে। ইট ইজ টু বি কেয়ারফুলি নোটেড দ্যাট শুড মে সাচ ক্যান্ডিডেট বি কল্ড ফর ভেরিফিকেশন এট এ লেটার স্টেজ। পরবর্তীতে কোনো ক্যান্ডিডেট যদি ভেরিফিকেশনে ডাক পায় পরবর্তীতে, মাস্ট শো দ্য কনসার্ন রিট পিটিশন হোয়ার দে আর পিটিশন অ্যান্ড নেসেসারি প্রুফ দ্যাট দ্য সেম ওয়াজ ফাইল্ড অন অর বিফোর 16/12/2025 2:30 PM। 16/12/2030 2:30-এর মধ্যে যারা রিট করেছিল তাদের সে নেসেসারি যে পিটিশনার প্রুফ, সেই প্রুফগুলো তাদেরকে জমা করতে হবে মানে ভেরিফিকেশনের সময়। ফেলিউর টু ডু সো উড লিড টু রিজেকশন অফ দ্য ক্যান্ডিডেচার। যদি এটা দেখাতে ব্যর্থ হয় তাহলে তাদের ক্যান্ডিডেচার রিজেকশন হতে পারে। সিমিলারলি ফলোইং ইন দ্য স্পিরিট অফ দ্য সেইড অর্ডার ডেট, এই অর্ডারের উপরে ভিত্তি করে তারা নবম দশমের ক্ষেত্রে আরেকটি স্ট্যান্ড নিচ্ছেন। 16/12/2025 অল ক্যান্ডিডেট অফ ক্লাস 9-10 হু ফাইল্ড দেয়ার অ্যাপ্লিকেশন ফর্মস বাই পেইং অ্যান অ্যাপ্লিকেশন ফি অফ 200। এবার দেখুন, কিছু কিছু তারা ক্যান্ডিডেট কি ছিল, এসসি এসটি পিএস ক্যান্ডিডেট, তাদের 200 টাকা তারা ফিস দিয়েছিল 500 টাকার পরিবর্তে। এবং সেই সমস্ত ক্যান্ডিডেট যারা 9-10 এর ক্ষেত্রে এই এসসি এসটি পিএইচ ক্যাটাগরি ছিল, যারা 200 টাকা চালান দিয়ে ফর্ম ফিল আপ করেছিল, তাদেরকেও এসসি এসটি পিএইচ ক্যাটাগরি সংশোধন করার নির্দেশ দেওয়া হলো 8:30 PM 17/12/2025-এর মধ্যে। লগিং টু দেয়ার রেসপেক্টিভ ড্যাশবোর্ড অ্যাট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ কমিশন। ফেলিউর অফ টু এডিট দেয়ার রেসপেক্টিভ ক্যাটাগরি উইথিন দ্য স্টিপুলেটেড টাইম, যদি এই সময়ের মধ্যে তারা সেটাকে সংশোধন না করতে পারে, অ্যাজ ইন্ডিকেটেড ইন দ্য সেইড সালমন অর্ডার ডেট 16/12/2025 would disentitle the said candidates from claiming the benefit of reservation ST in second 2025। তাদের যে তারা যদি সংশোধন করতে না পারে, তারা এই এসসি যে রিজার্ভেশন পিএইচ রিজার্ভেশন সেটা পাবে না। যদি তারা এটা সংশোধন না করতে পারে, সেই সমস্ত ক্যান্ডিডেটকে তাদেরকে আবার আনরিজার্ভ ক্যাটাগরিতে যেহেতু তারা সুযোগ পাচ্ছে, তাদের কাছ থেকে আবার 300 টাকা করে পুনরায় নেওয়া হবে। The candidates failure to update their respective category shall be required to pay the remaining amount of 300 shall be treated as unreserved. As for technical reason, the portal could be opened 8:30 PM on 16/12/2025. The same shall remain open from 24 hours that till 8:30 PM on 17/12/2025। 17/12/2025 8:30 পর্যন্ত এই সমস্ত পোর্টালগুলো খোলা থাকবে। Candidate as mentioned above of class 9, 10, 11, 12 shall be able to avail the edit option only during the said period of 24 hours in terms of the order date 16/12/2025। এই যেহেতু এটা হাইকোর্টের অর্ডারে তাড়াহুড়ো করে এটা 24 ঘন্টা রাখা হচ্ছে, এর বেশি আর রাখা সম্ভব হচ্ছে না। ম্যাট 2/5/2025 এই মামলার উপর কমপ্লেন্স অফ অর্ডার। তো দেখুন, এই সিঙ্গেল বেঞ্চে জাস্টিস অমৃতা সেন অর্ডার দিয়েছিলেন, কিন্তু সেই অর্ডার মান্যতা না দেওয়ার জন্য এসএসসির যে পুরনো মামলাগুলো, সংক্ষেপে একটু বলে দিই আপনাদেরকে, এসএসসির যে পুরনো মামলাগুলো যেখানে হয়েছিল জাস্টিস দেবাংশু বসাকের সাব্বির রাশিদের বেঞ্চে, সেই বেঞ্চে কমিশন যথারীতি আবার ঝাড় খেয়েছে। ঝাড় খেয়ে বাধ্য হয়ে
তাদের এই কাজ করতে বাধ্য হয়, কারণ ওরা এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটের কাছে 200 টাকা দিয়ে চালান নিয়েছে, কিন্তু তাদেরকে সেই অপশনের সুযোগ দেয়নি। পরে এডিট অপশন দিলেও তারা চেঞ্জ করতে পারেনি, কারণ তাদেরকে এখন এই সুযোগটি দেওয়া হলো 24 ঘন্টার জন্য। এই ভিডিওটি আপনারা ছড়িয়ে দিন যারা এই এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট এই সমস্যার সম্মুখীন হয়েছে। ধন্যবাদ।